নমস্কার, আমি শুভাঙ্কী এবং আজকে আবারও চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে। আমরা আছি এই মুহূর্তে নক্ষত্রের আলো স্টুডিওতে এবং এই স্টুডিওতে যাকে পেয়ে গেছি নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। বলতে পারবো যে আজকে অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন তৈরি করেছেন। আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের খুব কাছের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন এবং আপনার যে বাগ্মিতা সকলকে মুগ্ধ করে। শুরুতেই আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই করব আজকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে এই সময় এই টাইমে আপনাদের সাথে বা আপনাদের সামনে আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। তাই জন্য আপনারা অনেক কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনের হয়তো অনেকের অ্যান্সার দেওয়া হয় না। তার জন্য আমি এই জিনিসটা নিয়ে এসেছি। আর সৌমিত্র ঘোষ আমাদের দর্শক বন্ধু মেসেজ করেছেন যোধপুর পার্ক থেকে এবং জানিয়েছেন তিনি পেশাগতভাবে একজন ব্যাংক ম্যানেজার এবং লিখছেন, শাস্ত্রীজি, আমার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে আছে। বিয়ের আগে এত ভালোবাসা ছিল, এখন একে অপরকে সহ্য করতে পারছি না। আমার এক বন্ধু বলল এটা নাকি গ্রহের দোষ। এটা কি আসলেই সম্ভব, নাকি এটা শুধুই আমাদের সম্পর্কের সমস্যা? জানতে চেয়েছি আপনার কাছে। সৌমিত্রজি, আপনি যে সাহস করে এই কথাটা বললেন, এই সততার জন্য আমি আপনাকে সাধুবাদ দিই। কারণ বেশিরভাগ মানুষ এই কথা মুখে আনতে লজ্জা পান, মুখে আনতেই চান না। কিন্তু এই সমস্যা শুধু আপনার নয়, আমার কাছে প্রতিদিন এরকম অন্তত 5 থেকে 6টি পরিবার আসে। প্রথমে জ্যোতিষের দৃষ্টিতে দাম্পত্যটা বুঝবো আমরা। কুণ্ডলিতে সপ্তম ভাব শুধু বিবাহ নয়, এটা সম্পর্কের গভীরতা, পারস্পরিক বোঝাপড়া এবং দাম্পত্য সুখের ভাব। এই ভাবের অধিপতি কে, সেখানে কোন গ্রহ বসে, বুঝলেন? কোন গ্রহ বসে আছেন এবং কোন গ্রহ দৃষ্টি দিচ্ছেন, এই তিনটি মিলিয়ে দাম্পত্য জীবনের ছবি তৈরি হয়। এখন আপনার বলা সমস্যাটায় আসি। বিয়ের আগে ভালো ছিল, পরে ঝগড়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর দুটি মানুষের কুণ্ডলী একসাথে কাজ করতে শুরু করে। দুই কুণ্ডলীর গ্রহগত দ্বন্দ্ব তখন প্রকাশ পায়। মঙ্গল এবং শনির দ্বন্দ্ব। যদি একজনের কুণ্ডলিতে মঙ্গল প্রবল এবং অন্যজনের কুণ্ডলিতে শনি প্রবল হন, তাহলে দুজনের স্বভাবে মৌলিক পার্থক্য থাকে। মঙ্গল মানুষ তাৎক্ষণিক আবেগপ্রবণ, দ্রুত সিদ্ধান্তের মানুষ। শনি মানুষ ধীর, চিন্তাশীল, দূরদর্শী কিন্তু ঠান্ডা। এই দুজন একসাথে থাকলে প্রথমে আকর্ষণ হয়, কারণ বিপরীত স্বভাব টানে, কিন্তু একসাথে থাকতে গেলে সংঘর্ষ হয়। এটা কি শুধু জ্যোতিষ না মনোবিজ্ঞানও বলে, তাই তো? আমি আপনাকে বলবো একটা বাস্তব ঘটনা। পার্ক স্ট্রিটের এক দম্পতি এসেছিলেন আমার কাছে, সমীর ও রিয়া। দুজনেই উচ্চশিক্ষিত, দুজনেই ভালো চাকরি করেন, কিন্তু বাড়িতে রোজ যুদ্ধ। আমি দুজনের কুণ্ডলী একসাথে রাখলাম, দেখলাম সমীরের কুণ্ডলিতে মঙ্গল লগ্নে আর রিয়ার কুণ্ডলিতে শনি সপ্তমে। মঙ্গল এবং শনি পরস্পরের শত্রু গ্রহ। একজন চান তাৎক্ষণিক সিদ্ধান্ত, অন্যজন চান সময় নিয়ে ভাবতে। একজন রাগ প্রকাশ করেন সরাসরি, অন্যজন চুপ করে থাকে, যে আরো বেশি রাগ তৈরি করে। আমি তাদের দুটো জিনিস করতে বললাম। প্রথমত, জ্যোতিষগত প্রতিকার দিলাম। সমীরকে বললাম প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যেতে এবং ওম অঙ্গারাকায় নমঃ জপ করতে। রিয়াকে বললাম শনিবার শনি মন্দিরে তিল দান করতে। একটা ব্যবহারিক নিয়ম, রাগের মুহূর্তে তর্ক নয়, সেই মুহূর্তে একজন চুপ থাকবেন এবং 3 ঘন্টা পরে কথা বলবেন। 6 মাস পরে সমীর ফোন করে বলল, শাস্ত্রীজি, বাড়িটা আবার বাড়ি হয়েছে। সৌমিত্রজি, আপনার জন্য আমার কথা, সম্পর্কে সমস্যা মানে সম্পর্ক শেষ নয়, গ্রহের প্রভাব
মানুষকে একে অপরের থেকে দূরে সরাতে পারে, কিন্তু ভালোবাসা থাকলে সেই দূরত্ব পেরোনো যায়। প্রতি শুক্রবার সন্ধ্যায় দুজনে একসাথে লক্ষ্মী পুজো করুন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। শুক্র হলেন দাম্পত্যের গ্রহ, তাকে একসাথে স্মরণ করলে দুটো মনের মধ্যে সেতু তৈরি হয়। এবং একটা কথা মনে রাখবেন, সংসার একটা নৌকোর মতো, দুজন দুদিকে দাঁড় টানলে নৌকো ঘুরপাক খায়, একই দিকে টানলে গন্তব্যে পৌঁছায়। এই সূত্রটা মনে রাখবেন। যাব পরের প্রশ্নে। তনুশ্রী মজুমদার গড়িয়াতে থাকে এবং তিনি একজন স্কুল শিক্ষিকা এবং তার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। লিখেছে, শাস্ত্রীজি, আমার ছেলে পড়াশোনায় খুব মেধাবী ছিল, কিন্তু গত 1 বছর ধরে হঠাৎ পড়ায় যেন মন নেই, ফোনে আসক্ত হয়ে পড়েছে, রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, মানুষ বলছে ওর নাকি নজর লেগেছে। এর কোনো জ্যোতিষগত কারণ আছে কি, জানতে চেয়েছি আপনার কাছে। আপনাকে বলি, একজন শিক্ষিকা মায়ের এই প্রশ্ন শুনে আমার মন ভরে গেল। আপনি দুটো পরিচয় বহন করছেন, একজন শিক্ষক যিনি জানেন পড়াশোনার মূল্য, এবং একজন মা যিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। নজর বা দৃষ্টিদোষের বিষয়টা আগে বলি। আমাদের শাস্ত্রে দৃষ্টিদোষ বা কুদৃষ্টির উল্লেখ আছে, কিন্তু এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা আসলে নেতিবাচক মানসিক শক্তির প্রভাব। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে যেটা আমরা বলবো, যখন কেউ গভীর ঈর্ষা বা ঘৃণা নিয়ে কাউকে দেখেন, সেই নেতিবাচক শক্তি সত্যি প্রভাব ফেলতে পারে। কিন্তু আমি বলবো, হঠাৎ হঠাৎ পড়ায় যখন মন না থাকা এবং ফোনে আসক্তির পেছনে একটা গ্রহগত কারণ আছে। বুধ এবং রাহুর যুগলবন্দি। বুধ হলেন বিদ্যার গ্রহ, জ্ঞান, বুদ্ধি, একাগ্রতা সব বুধের অধীনে। আর রাহু হলেন বিভ্রমের গ্রহ, ভার্চুয়াল জগৎ, মায়া, আসক্তি সবই রাহুর প্রভাব। যখন কোনো ছেলে বা মেয়ের কুণ্ডলিতে রাহুর মহাদশা বা অন্তর্দশা শুরু হয় এবং তখন বুধ দুর্বল থাকেন, তখন ঠিক এই লক্ষণগুলি দেখা যায়। পড়তে বসলে মন উড়ে যায়, ফোন ছাড়তে পারে না, বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল দুনিয়া বেশি টানে। রাহু আধুনিক যুগে প্রযুক্তির গ্রহ হয়ে উঠেছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, গেমিং এসব রাহুর ক্ষেত্র। একটা সত্যি ঘটনা বলি, বারাসাতের এক পরিবারের ছেলে কৌশিক ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়তো, স্কুলের সেরা ছাত্র ছিল। হঠাৎ ক্লাস 12-এ উঠে সে যেন অন্য মানুষ হয়ে গেল। রাত 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে, পরীক্ষায় ফেল করলো। বাবা মা আমার কাছে নিয়ে এলেন, কুণ্ডলী দেখলাম, রাহু পঞ্চম ভাবে এসে গেছেন। পঞ্চম ভাব হলো বিদ্যার ভাব। রাহু পঞ্চমে এলে পড়াশোনায় বিঘ্ন, মনের বিক্ষিপ্ততা এবং ভুল সঙ্গের প্রভাব বাড়ে। আমি কয়েকটা কাজ করতে বললাম। প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসার আগে ঘরে ধূপ জ্বালাতে এবং সরস্বতীর সামনে 1 মিনিট চোখ বন্ধ করে বসতে। এটা শুনতে ছোট মনে হয়, কিন্তু মনের একাগ্রতা তৈরিতে এর প্রভাব অসাধারণ। রাহুর প্রতিকার হিসেবে প্রতি শনিবার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে এবং ওম রাং রাহবে নম মন্ত্র জপ করতে বলেছি আমি। বিদ্যার মন্ত্র ওম ঐং সরস্বত্যে নমঃ প্রতিদিন সকালে পড়তে বসার আগে 108 বার জপ করতে। এর সাথে একটা নিয়ম, রাত 10টার পর ফোন বন্ধ। 8 মাস পর কৌশিক বোর্ড পরীক্ষায় 87% পেয়ে পাশ করলো। আজ সে একটি ভালো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তনুশ্রীজি, আপনার ছেলের জন্য ঘরে প্রতিদিন সন্ধ্যায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা শুধু ধর্ম নয়, ঘিয়ের প্রদীপ থেকে যে আলো ও সুবাস বের হয় তা ঘরের পরিবেশকে ইতিবাচক করে। আর প্রতি বৃহস্পতিবার ছেলেকে নিয়ে একবার মন্দিরে যান। বৃহস্পতি হলেন বিদ্যার প্রধান গ্রহ, তার আশীর্বাদে মনোযোগ ফেরে এবং একজন মায়ের হাতের স্পর্শই সবচেয়ে বড় কবচ।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছেলের মাথায় হাত রাখো। এই ভালোবাসার শক্তি কোনো গ্রহ কমাতে পারে না, বুঝলেন? যারা জ্যোতিষটাকে পেশা হিসেবে নিতে চাইছো তারা দেরি করো না। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, ভর্তি হয়ে যাও। আর যারা দেখাতে চাইছো অফলাইন অনলাইন নামটা লিখিয়ে নাও, কাল কাল আর নয়। আর একটা কথা বলি লাস্ট, সবার জন্য তো করলাম, তো আমার জ্যোতিষ বন্ধুদের জন্য কি করেছি? সবার জন্য করেছি। তো আমার তো ইচ্ছা হয় যে আমার জ্যোতিষ ফ্রেন্ডদের জন্য কি করব। তো আমার জ্যোতিষ ফ্রেন্ড যারা আছে, যারা আমাকে শত্রু ভাবো মিত্র ভাবো যা যে ভাবো, সবার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছি, লঞ্চ করছি আর কি, তৈরি হচ্ছে। তো আনুষ্ঠানিকভাবে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করব, আনুষ্ঠানিকভাবে। এটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে লঞ্চ করছি। তো এর মধ্যে তোমরা যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো বা নেই বা ছিলে না, কখনো আমাকে চেনো না, ফার্স্ট দেখলে কিন্তু তুমি অ্যাস্ট্রোলজি করো, তারাও তোমাদের নামটা নথিভুক্ত করে নাও, একদম ফ্রি অফ কস্ট, আপাতত ফ্রি অফ কস্ট। এবং আমার জ্যোতিষ বন্ধুদের জন্য অনেক সাবসিডি থাকবে। তাই চিন্তা নয়, প্ল্যাটফর্মটা হাই লেভেল, আপার লেভেল যাচ্ছে। যে অ্যাপ লঞ্চ করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো এখনো পর্যন্ত হয়নি এই লঞ্চ। তো এখানে আপার লেভেল ধামাকা হবে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো বা বাসো না, সবার জন্যই বলি, তোমরা এই অ্যাপে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো একজন জ্যোতিষ হিসেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।